আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অবশ্যই আমরা সবাই ভালো আছি। যারা আমরা প্রবাসে আছি আমরা তো ভালোই আছি। আমরা তো এখন বাংলাদেশে অবস্থান করছি না, তাই না? তো আমাদের ভালো থাকার কথা। যারা এখন বাংলাদেশে আছে ছাত্ররা, যারা এখন মিটিং মিছিল করতেছে, সমস্যা তো তাদের, তাই না? আর খালি হলে তো তাদের মায়ের বুক খালি হচ্ছে, আমাদের মায়ের বুক তো খালি হচ্ছে না। তো আমরা কিন্তু অনেক ভালোই আছি। কথা হচ্ছে বাংলাদেশে এখন কি হচ্ছে না হচ্ছে এটা আমরা সবাই জানি, যেহেতু অনলাইনের জগৎ, অনলাইনের দিন। একটা কিছু হলে সাথে সাথে এটা প্রকাশ পেয়ে যায়, ভাইরাল হয়ে যায়। তো আমরা আমাদের জানতে বেশি দেরি হয় না। আর তো আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে আমরা জানতে পারি। যখন আমরা কল করি তাদের মুখেও আমরা দেশে কি হচ্ছে না হচ্ছে টুকিটাকি খোঁজ খবর আমরা তাদের কাছ থেকে পাই। কথা হচ্ছে যে যে জন্য আমি ভিডিওটা করতেছি, যে কথাগুলো বলার জন্য, কথা হচ্ছে আমরা তো ভালোই আছি। আমরা খাচ্ছি যাচ্ছি, 3 বেলা মুরগি রাঁধছি বাচ্ছি, আবার মাঝে মাঝে আমরা শরীরে শক্তি নিয়ে 2-3টা ভিডিও করতেছি, আবার উস্কানিমূলক কথাও বলছি। হ্যাঁ, ছাত্ররা যা করতেছে ভালো করতেছে, এই সেই, প্রধানমন্ত্রী যেটা করতেছে খারাপ করতেছে, এই সেই, মানে আমরা যতটুকু পারতেছি মুখে আমরা বলতেছি। মুখে বললে আমাদের তোর ক্ষতি হচ্ছে না, বা আমাদের বুকে কেউ গুলিও চালাতে পারবে না, তাই না? কারণ আমরা প্রবাসে আছি। ক্ষতি হলে ওইসব ছেলে মেয়েদের হবে, ওদের মায়ের হবে। ওদের মায়ের বুক খালি হলে আমাদের কি বলেন? আমাদের কিছু আসে যায়? বরঞ্চ আমরা 2-3টা উস্কানিমূলক কথা বলবো, ঠিক আছে? আর উস্কিয়ে দিব পলাপানকে যে হ্যাঁ ঠিক আছে, করো করো। শোনেন, এখানে ছোট্ট একটা ইস্যু উঠেছে যে আমরা এটা চাই। ছাত্ররা ইস্যু করেছে যে আমরা এই জিনিসটা চাই, আমরা এই অধিকার চাই, আমাদের দিতে হবে। আর প্রধানমন্ত্রী ওইটা হয়তো দিবে দিবে না, ওইটা নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই এই জায়গায় আমরা মানে ছাত্রদের কথা চিন্তা করতেছি না। এখানে আমরা বিরোধী দল, বিপক্ষ দল, প্রধানমন্ত্রীর দল, বিএনপি, এখানে বিএনপি, আওয়ামী লীগ, তারা তারা সংঘর্ষ বেজে গেছে, ঠিক আছে? মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ, শিক্ষার্থীরা। আর এখানে খালি হচ্ছে সাধারণ জনগণের মায়া বাবার বুক, ঠিক আছে? আমাদের মা বাবার বুক কিন্তু খালি হচ্ছে না। কিভাবে হবে? আমরা তো প্রবাসে, আমরা তো মুরগির রান চিবাচ্ছে 2-3টা করে, মানে ভিডিও ছাড়তেছি একদম তেজ দেখিয়ে দেখিয়ে। এটা কিন্তু অনেক বড় ইস্যু ছিল না, এটা একটা ছোট্ট একটা আবদার ছিল। এটা নিয়ে হয়তো এত বাড়াবাড়ি হতো না, কিভাবে হয়ে গেছে জানি না। এখন আবদার করতেই পারে। প্রধানমন্ত্রী বলতে হচ্ছে যে দেশের বাবা মা, ঠিক আছে? প্রধানমন্ত্রী আমাদের কেন লাগে? আমরা যদি দেশ চালাইতে পারতাম তাহলে আমাদের প্রধানমন্ত্রী লাগতো না, ঠিক আছে? আমাদের জ্ঞান যদি এতই বেশি হয়ে যেত তাহলে আমরাই দেশ চালাইতে পারতাম, আমাদের রাজনীতি করা লাগতো না, আর আমাদেরকে প্রধানমন্ত্রী বানানো লাগতো না। যেহেতু প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী মানে হচ্ছে উনি হলো দেশের বাবা মা, ঠিক আছে? আমরা হলাম তার সন্তান, আমরা যারাই আছি। তো বাবা মার কাছে সন্তান আবদার করতেই পারে, তো এটা নিয়ম বাবা মার সে আবদার পালন করা। তো আশা করব আমাদের যে প্রধানমন্ত্রী আছে উনি যেন এই আবদারটা রাখে। পলাপান আবদার করছে, খারাপ আবদার করেনি, এটা ছোট্টখাট্ট একটা আবদার, তো এটা রাখতেই পারবে। উনি চাইলে সবই পারে। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ আপনি রাজনীতি নিয়ে কথা বলতেছেন, আপনি এই যে বিপক্ষে কথা বলতেছেন, পক্ষ হয়ে আওয়ামী লীগকে। শুনেন, আমি আওয়ামী লীগের পক্ষে না, আমি বিএনপির পক্ষে না ভাই, আমি কোনো পক্ষে না, আমি কোনো দলের পক্ষে না। আমার দল করার টাইম নেই, আমি সাধারণ জনগণ, নিজের ইনকামে খাই দিয়ে চলি ফিরি, ঠিক আছে? আমার কারো দল করার আমার টাইম নেই, ঠিক আছে? যেই টাইমে আমি দল করব ওই টাইম দিয়ে যদি অন্য জায়গায় শ্রম দিই টাকা পাবো, ঠিক আছে? দল করার সময় নেই। তবে জাস্ট আমি সাধারণ জনগণ হিসেবে একটা কথা বলবো, কে প্রধানমন্ত্রী হয় আমার দেখার ব্যাপার না। যেই প্রধানমন্ত্রী হবে সে অবশ্যই আমার দেশের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী হয়েছে, আমরা তাদের সাপোর্ট করব। এখন সেটা বিরোধী দলের না অন্য দলের না অন্য দলের, ওইটা দেখার দরকার। আমাদের জনগণ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে যে প্রধানমন্ত্রী হবে তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত। আমরা সাপোর্ট করি না। এখানে মাননীয় খালেদা জিয়া আসলেও আমার সমস্যা নেই, মাননীয় শেখ হাসিনা থাকলেও আমার কোনো সমস্যা নেই, প্রধানমন্ত্রী যে ইচ্ছা সে হোক। কিন্তু আমরা যদি তাদেরকে সাপোর্ট করতাম ঠিক মতো, অবশ্যই আমাদের দেশটা আরও উন্নত হতে পারতো। কিন্তু আমরা তো তা করি না, আমরা একজন বিপক্ষে থাকি আর একজন পক্ষে থাকি, এভাবে তো দেশ চলে না, তাই না? তো এখন কথা হচ্ছে আপনারা উস্কানিমূলক কথা বলবেন না, ঠিক আছে? উস্কানিমূলক কথাতে আমাদের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সাধারণ জনগণ যারা আছে বাংলাদেশে। আমরাও সাধারণ, আমরা আরও অতি সাধারণ লোক, ঠিক আছে? তো যারা বাংলাদেশে আছে, ছাত্ররা আছে, ওদের সমস্যা হচ্ছে, ঠিক আছে? খালি হলে ওদের মা বাবার বুক খালি হবে, আপনার মা বাবার বুক খালি হবে। যতটুকু পারবেন সাপোর্ট করবেন, সমস্যা নেই। তাই বলে এইভাবে আপনারা সাপোর্ট করবেন না, হ্যাঁ এইটা সেইটা ওইটা, এইভাবে করে করবেন না। এতে ক্ষতি আমাদের হচ্ছে না ভাই, ক্ষতি হচ্ছে ওদের। তবে ক্ষতি একটা হচ্ছে,
এই নিউজটা একদম ইন্টারন্যাশনাল নিউজে চলে গেছে, আমাদের দেশ সম্পর্কে একটা খারাপ আইডিয়া হয়ে গেছে, আমাদের দেশের ক্ষতি মানে আমাদের ক্ষতি। কিন্তু আমরা তো বাঙালি খুব বেশি বুঝি, আর বেশি বোঝার কারণে আজকে আমরা বিভিন্ন দেশে গিয়ে ওই যে কি জানি বলে কামলা দিই, কামলা, ঠিক আছে, এটাই হচ্ছে আমরা বাঙালি। আর যে ইস্যুটা উঠেছে, এই ইস্যুতে ছাত্রদের থেকেও বেশি সমস্যা হচ্ছে বিএনপি লোকদের, ঠিক আছে। আর আওয়ামী লীগরা তো আছেই সংঘর্ষ লাগার জন্য, আর বিএনপিরা তো আছেই সংঘর্ষ বাজিয়ে দেওয়ার জন্য। শুনেন, আপনারা তো মানুষ, আপনাদের তো মানে কলিজা টলিজা আছে, মন টোনা আছে, তাই না, বুকের ভিতরে। তাহলে আপনারা আপনাদের রাজনীতির সাইডে রাখেন, একটু রাজনীতি একটু সাইডে রেখে ছাত্রদের কথা চিন্তা করেন, এটা কিভাবে সুষ্ঠু একটা সমাধান করা যায় একদম নিরিবিলিভাবে, যাতে আমাদের দেশের নামও খারাপ না হয়, ওই চিন্তা করেন। একটু আপনাদের রাজনীতি ভাই সাইডে রাখেন। আপনারা এমনভাবে এখন এটার সাথে রাজনীতি যুক্ত করে ফেলছেন, এখন আমাদের দেশের নাম খারাপ হচ্ছে। আর দেশের নাম খারাপ হওয়া মানে আমাদের নাম খারাপ হওয়ার, ঠিক আছে, আমাদের বাঙালিদের নাম খারাপ হওয়ার। মাঝে মাঝে না রাজনীতি সাইডে রাখতে হয়। আমি দোনো পক্ষকেই বলবো, বিএনপিকেও বলবো, আওয়ামী লীগকেও বলবো, আপনাদের রাজনীতি সাইডে রাখেন। পোলাপান কি চাচ্ছে ওই জিনিসটা দেন। এমন বড় কিছু চায় না, কোটি কোটি টাকা পয়সা চায় না, একটা আবদার চাইছে, আবদার করতেই পারে। এক একটা পোলাপান অনেক মেধাবী, তো করতেই পারে। তো এটা আপনাদের রাখা হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এটা অবশ্যই রাখবেন, কারণ আপনি হচ্ছেন এখন আমাদের বাবা মা, কারণ আপনি প্রধানমন্ত্রী। যেই প্রধানমন্ত্রী হবে সেই হবে আমাদের বাংলাদেশের সকলের বাবা মা, ঠিক আছে, গার্জিয়ান। তো আপনি আমাদের গার্জিয়ান, আমাদের কোনটা ভালো মন্দ, আমাদের দেশের কোনটা ভালো মন্দ, ওইটা আপনার দেখে রাখা উচিত, ঠিক আছে। সংঘর্ষ দিয়ে কিছু হয় না, ঠিক আছে, জোরাজোরি করেও কিছু হয় না, যুদ্ধ বিদ্রোহ করে কিছু হয় না। আর বিএনপিদের বলবো ভাই বোনেরা, রাজনীতি একটু সাইডে রাখেন। আপনাদের রাজনীতির কারণে অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা রাজনীতি ইস্যুটা, এই জিনিসটাকে আপনারা একটা ইস্যু তৈরি করে এখন রাজনীতির দিকে এটাকে ঠেলবেন না, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা আপনারা বলবেন। বুক খালি হলে তো সাধারণ মায়ের বুক খালি হচ্ছে, আপনার মায়ের বুক কিন্তু খালি হচ্ছে না, ঠিক আছে। সব জায়গায় ভাই রাজনীতি চলে না, মাঝে মাঝে মানুষত্ব বোধটা জাগাতে হয়, ঠিক আছে। এই আওয়ামী লীগ আর বিএনপির চাপে পড়ে সাধারণ জনগণ শেষ পিষে মরে যাচ্ছে, ঠিক আছে। এভাবে দেশ চলতে পারে না। আর এভাবে আপনারা দুই দলের কারণে সাধারণ মানুষের ক্ষতি হয়, এটা দেখা সম্ভব না। আর এটা আমরা চাইও না যে আমাদের ক্ষতি হোক। তো বিএনপি যারা আছেন, আপনাদের আপাতত রাজনীতি সাইডে রাখেন। ছেলেরা মেয়েরা কি চায়, ওদের লাইফটা কীভাবে সুরক্ষিত থাকবে, কি করা লাগবে, ওই দিকে ফোকাস দেন। আপনারা তো অনেক মেধাবী, তাই না, আপনারা একসময় রাজনীতি করেছেন, দেশ চালিয়েছেন, আপনারাও মেধাবী। সবসময় লাভ দেখলে হয় না, মাঝে মাঝে ক্ষতি দেখতে হয়। ক্ষতির কারণে যদি কারো ভালো হয়, ওই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। আর আমরা বাঙালি তো আছি, একটা ইস্যু পেলে ওটাকে কিভাবে তিল থেকে তাল বানানো যায় ওটা তো আমরা করতে পারি। ওটাতে করাতে আমরা একদম পাকা বুড়ি, তাই না, বুড়া বুড়ি। যেটাই হোক, আমার কথা অনেকে ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, ঠিক আছে। তো আমি শেষমেশ একটা কথাই বলবো, কিভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটা সমাধান করা যায় ওই জিনিসটাই আমাদের দেখতে হবে। ওই যে দূর প্রবাসে বসে উস্কানিমূলক কথা বলে বলে ভিডিও করে করে মানুষকে উস্কানো যাবে না। এতে আমাদের নাম খারাপ হচ্ছে, ইন্টারন্যাশনালে চলে গেছে এই নিউজটা। এটা খুব ভালো বিষয় না, ঠিক আছে। এটা আমাদের দেশের জন্য উন্নতি বয়ে আনবে না, বরঞ্চ অবনতি বয়ে আনবে। আর মাননীয় প্রধানমন্ত্রীকেও বলতে চাই, ওরা বাচ্চা, ঠিক আছে, আপনার অনেক যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে, আপনি অনেক বুঝেন, এজন্য আজকে আপনি প্রধানমন্ত্রী গদিতে আছেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন আমাদের বাবা মা। তো আমাদের আবদারগুলো আপনার দেখা উচিত। আপনি যদি আবদারগুলো না রাখেন, কে রাখবে আমাদের আবদার বলেন। আপনার কাছে যদি আমাদের চাওয়া পাওয়া না থাকে, আপনার কাছ থেকে যদি আমরা খালি হাতে ফিরি, তাহলে আমরা চাইবো কার কাছে। তো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওরা ছোট মানুষ, ওরা খুব বড় আবদার করেনি, তো এই আবদারটা অবশ্যই রাখবেন, ঠিক আছে। আর সাধারণ জনগণ যারা আছে, আর আপনার আশেপাশে যারা আছে, যারা আপনার টাচে আছে, সবাইকে সমান অধিকার দিবেন। সবাইকে সমান অধিকার দিলে দেশটাও সুন্দরভাবে চলবে। আর আপনাকে আমি জ্ঞান দিতে পারবো না, কারণ আপনি আমার বয়সে অনেক বড়, অনেক জ্ঞানী, অনেক বুঝদার একজন মানুষ। তো আপনাকে আমি জ্ঞান দিতে পারবো না, কারণ আপনাকে জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা নিয়ে এখনো আমার জন্ম হয়নি। আমার যোগ্যতা অনেক কম।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতটুকু বলবো, তাকে আমি জ্ঞান দিতে পারবো না, কারণ জ্ঞান দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। যদি যোগ্যতা থাকতো তাহলে আমি তো নিজেই প্রধানমন্ত্রী হতাম। যেহেতু উনি প্রধানমন্ত্রী, তো আমাদের থেকে কম বেশি তার যোগ্যতা অনেক আছে, এজন্য সে আজকে প্রধানমন্ত্রী হয়েছে। ঠিক আছে, কোনটা ভালো খারাপ সেও বুঝে। তারপর আমি বলবো, আমাদের যে আবদারটা আছে, পোলাপানের যে আবদারটা আছে, অবশ্য আপনি ওদের মুখের দিকে তাকিয়ে আপনি আবদারটা রাখবেন। ওরা জাস্ট অধিকার চায়, সমান অধিকার, সমানভাবে সব কিছু পেতে চায়। তো এটা খুব খারাপ আবদার না। ঠিক আছে, আশা করি বিপক্ষ দল, পক্ষ দল, বিএনপি, আওয়ামী লীগ যারা আছেন, যারা শুনবেন, তারা কম বেশি বুঝবেন। হয়তো ভিডিওটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না। আর সব থেকে বড় কথা, আমাদের বাঙালিদের উচিত কথা কিন্তু মোটেও ভালো লাগে না। আমি একজন বাঙালি, তো আমি তো জানি। আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি কি কোনো দল করেন না, আপনি কি কোনো দলের সাপোর্টার না? আমি বলবো, কোনো দল করে যদি ওই ধরনের দল থেকে বেজ্জতি হতে হয়, সম্মান না পাওয়া যায়, আমি মনে করবো ওই ধরনের দল না করাই ভালো, সেটা যে কোনো দলই হোক। আর আমি কোনো দলই করি না, আমি বিএনপিও করি না, আমি আওয়ামী লীগও করি না। ঠিক আছে, এটা আমার ইচ্ছা। যখন যে সরকার হবে ভাই, সেটা কোন দলের হবে দেখার দরকার নেই। যে সরকার হবে দেশের কল্যাণের জন্য হবে, তাকে সাপোর্ট করব। এখন বিএনপির লোকের যদি হয় প্রধানমন্ত্রী, তাকেও সাপোর্ট করব। আওয়ামী লীগের যে আছে তাকেও সাপোর্ট করব। টোটাল কথা, সাধারণ জনগণ হিসেবে আমার একটা কাজ যে প্রধানমন্ত্রী হবে তাকে আমার সাপোর্ট করে। কারণ আমি সাপোর্ট করলে, আমরা সাধারণ জনগণ সাপোর্ট করলে, আমরা 10 জন মিলে সবাই সাপোর্ট করলে আমাদের দেশটা উন্নতির দিকে যাবে, এতে লাভ আমার হবে। ঠিক আছে, একসময় দল করতাম, এখন করি না। একসময় একটু দল করে এত সুন্দর সাপোর্ট পাইছি নিজেদের দলের লোকদের কাছ থেকে, মাশাআল্লাহ। আমার এখন কোনো দলে নাই ভাই, আমি একজন সাধারণ জনগণ, নিজে যেহেতু ইনকাম করে খেতে হয়, হাজব্যান্ডের টাকায় চলতে হয়, কোনো দলের লোক এসে মুখের ভিতর খাবার তুলে দিয়ে যাবে না। ঠিক আছে, তো আমি ভাই কোনো দলে নাই। তবে যেই প্রধানমন্ত্রী, তাকে আমি সাপোর্ট করি। এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে আমি সাপোর্ট করব। ভালো কাজে অবশ্যই তাকে আমি সাপোর্ট করব। অন্যজন হবে, তাকেও আমি সাপোর্ট করব। কিন্তু আল্লাহ মাফ করুক, দল আর জীবনও করব না। নিজের খেয়ে দল করে অসম্মানিত হওয়ার ইচ্ছা আমার নেই। ঠিক আছে, যে দলই হোক, দল যদি দলের লোককে সাপোর্ট দিতে না পারে, আমি বলবো ওই ধরনের দল না করাই ভালো। এটা আপনারা যেই হন। আচ্ছা, যাই হোক, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।